জান্নাতুল ফেরদাউসের অধিকারী করুক এবং সবসময় সুস্থ ভালো রাখুক। ওনার মনের সমস্ত দুঃখ বেদনা দূর করতে। আমাদের কাছ থেকে অনেক দূরে, আমি এখনো জবে ঢুকি নাই, যদি কখনো ঢুকতে পারি ইনশাআল্লাহ ওনাকে একটু খুশি দিব, আমার এই ইচ্ছাটা আছে। তো সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি আমার খালামণিকে একটু তার প্রাপ্য যে সম্মান ভালোবাসা এটা দিতে পারি। আমি উনি আসলে নিঃস্বার্থ ভালোবাসেন সবাইকে, আমাদের ফ্যামিলি। তো চলুন পড়া যাক। আলহামদুলিল্লাহ, আমি সত্যিই অনেক খুশি। মহান রব্বুল আলামিনের রহমত ছাড়া আমি এতদূর কখনোই আসতে পারতাম না। ছোটবেলায় অনেক ফাঁকি দিয়েছিলাম, তারপর একদিন বললাম কেন ফাঁকি দেবো, মহান রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর সৃষ্টি করে পাঠিয়েছেন, আমারও কোরআন তেলাওয়াত করা উচিত। তারপর আমি নবম দশ নবম শ্রেণীতে নবম শ্রেণীতে থাকতে আমি আমার হুজুরের কাছ থেকে গিয়ে পার্সোনালি কোরআন শরীফ পড়া শিখেছি। তো আমার জন্য সত্যি আনন্দ, যখন আমি নিজে নিজে কোরআন শরীফ পড়তে পারি তখন আমার যে আনন্দের মানে আমি আসলে এটা ভাষায় বোঝাতে পারবো না বলে। সো চলুন পড়া যাক। আমি পড়ব এখন। চলে এসেছি ৬২তম আয়াতে সূরা ইউসুফের। আমার সবচেয়ে ভালো লাগে অর্থ। কোরআন শরীফের যে অর্থগুলো আছে ওগুলো পড়লে আপনার আর কিছু মানে অন্য কোথাও থেকে জানার দরকার নেই। এখানে সবকিছু বলা আছে, সবকিছু, সব বিষয়, প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে ব্যাখ্যা স্বরূপে বলা আছে। আমি যখন পড়ি খুবই মুগ্ধ হই। কিছু কিছু আয়াত আছে যে আয়াতের অর্থগুলো পড়লে একদম হৃদয়ে টাচ করে, অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। আর প্রচুর কান্না চলে আসে তখন ওই মুহূর্তে, যে এত সুন্দর আয়াত আমাদের জন্য মহান রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। এবং সব বিষয়ে যাতে আমাদের কোনো অজানা কিছু না থাকে, সব বিষয় সুন্দরভাবে বলে দিয়েছে। আই এম সো হ্যাপি। চলুন বিসমিল্লাহির রহমানির রহিম।